উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ, উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সকলেই ভালো আছো। তোমাদেরকে ভালো রাখতে নিয়ে চলে আসলাম আবারও একটা দারুণ ভিডিও। এই মুহূর্তে আজকে আমি আবারও চলে আসলাম কুমোরটুলিতে। আগামী সপ্তাহ মঙ্গলবার রয়েছে কুমোরটুলিতে আনুমানিক 400 বছরের পুরনো কালী পুজো। আগের দিন তোমাদেরকে দেখালাম কালী ঠাকুরের চক্ষুদান। তার পরের মঙ্গলবার রয়েছে দোল পূর্ণিমা। দোল পূর্ণিমা হিসেবে বেশ বড় করে গোপাল পুজো করা হয়। মানে তোমরা আশা করি বুঝতে পারছো কুমোরটুলিতে চলছে উৎসব। সবটাই তোমাদের সাথে শেয়ার করব কেমন কি প্রিপারেশন হয়েছে। তোমরা এখন অবধি যারা আমাকে চেনো না, আমি কৌশিক, তোমরা দেখছো আনকাট কৌশিক ইউটিউব চ্যানেল। চলো বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যাক। ঘড়িতে এখন 10:30। আজকে আমি আবারও চলে আসলাম কুমোরটুলিতে। প্রথমে তোমাদেরকে দেখাবো জিতেন্দ্রনাথ পাল অ্যান্ড সন্স। আগের ভিডিওতে তোমাদের যখন দেখিয়েছিলাম তখন জিতেন্দ্রনাথ পাল অ্যান্ড সন্স স্টুডিওর মধ্যে গোপাল ঠাকুরের বিচুলি বাঁধার কাজ করা হয়েছিল। আর এখন যেটা দেখতে পাচ্ছি বিচুলির পর মাটি লাগানোর যে কাজ, সেই কাজও প্রায় অনেকটাই পরিমাণে করা হয়ে গেছে। ঠাকুরের হাইট যেটা বুঝতে পারছি 10 ফুটের কাছাকাছি। আগের দিন আমি যখন এসেছিলাম তখন এতটা কাজ করা হয়েছিল, আর এখন দেখো কতটা পরিমাণে কাজ এগিয়ে গেছে। দূর থেকে তোমাদের দেখালাম, আমি সামনের দিকে আস্তে আস্তে করে চলে আসলাম। দেখো দাদা এখানে চোখের কাজ করছেন। দেখো কতটা বড় ঠাকুর। এই পাশে যেমন বিচুলির পর মাটির যে কাজ এখনও শুরু করা হয়নি, এদিকে যেমন অনেকটাই পরিমাণে কাজ এগিয়ে গেছে। দুদিন আগে যখন আমি এসেছিলাম তখন বিচুলি বাঁধার কাজ হচ্ছিল। আমি যদি ভেতরের দিকে একটু প্রবেশ করি আর যদি তোমাদেরকে দেখাই, দেখো ঠাকুরের মুখমণ্ডলের কাজ চলছে জোর কদমে। বেশ দারুণ লাগছে দেখতে। ঠাকুরের এই হাতে যেমন লাড্ডু থাকবে। এই দিকে তোমাদেরকে দেখালাম জিতেন্দ্রনাথ পাল অ্যান্ড সন্স। তারপরে এই রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে আমি চলে আসলাম নন্দলাল পাল স্টুডিওর ঠিক সামনে। স্টুডিওর বাইরে আমি দেখতে পাচ্ছি 3 থেকে 4 ফুট হাইটের গোপাল ঠাকুর রয়েছে। দেখো বিচুলির পর মাটির কাজ শুরু করা হয়েছে। বেশ দারুণ লাগছে দেখতে। আর যদি তোমাদের মুখটা দেখাই, বেশ মিষ্টি হাসি। এই হাতে যেমন লাড্ডু থাকবে, আর ঠাকুর এখানে বসে রয়েছে। বিচুলির পর মাটি লাগানোর যে কাজ শুরু করা হয়েছে, দেখো বেশ দারুণ লাগছে দেখতে। নন্দলাল পাল স্টুডিওর বাইরে তোমাদেরকে দেখালাম ছোট গোপাল ঠাকুর। তার ঠিক পাশে এখানে রয়েছে বড় গোপাল ঠাকুর। ঠাকুরের হাইট প্রায় 4 থেকে 5 ফুটের কাছাকাছি। যদি তোমাদেরকে দেখাই, মুখমণ্ডলের ঠাকুরের বিচুলির পর মাটির কাজ শুরু করা হয়ে গেছে। ঠাকুর এখানে যেমন বসে রয়েছে, এই হাতে লাড্ডু থাকবে, এই হাতে চকলেট বা বেলুন থাকবে। আর মুখমণ্ডলটা দেখো বেশ দারুণ লাগছে। এখনও অনেক কাজ বাকি রয়েছে। স্টুডিওর বাইরে দুটো গোপাল ঠাকুর তোমাদেরকে দেখালাম। এই পাশে তোমাদেরকে দেখালাম নন্দলাল পালের স্টুডিওর ঠিক বাইরে রয়েছে দুটো গোপাল ঠাকুর। এই পাশে যেমন ছোট গোপাল ঠাকুর, এই পাশে বড় গোপাল ঠাকুর। তারপরে আমি একটু সামনের দিকে চলে আসলাম দেবায়ন স্টুডিওর ঠিক সামনে। আর যদি তোমাদেরকে দেখায় স্টুডিওর বাইরে এখানে বড় গোপাল ঠাকুর তৈরি করা রয়েছে। একজন ভাই আমাকে কমেন্ট করেছিল, দাদা এই গোপাল ঠাকুর হচ্ছে বরানগরের লাড্ডু গোপাল, যেটা তোমাদেরকেও আশা করি দেখাতে পারছি। আগের দিন বিচুলি বাঁধনের কাজ করা হয়েছিল। এখন যেটা দেখতে পাচ্ছি বিচুলির পর মাটি লাগানোর যে কাজ, সেই কাজ চলছে খুব জোর কদমে। থ্যাংক ইউ ইনফরমেশনটা জানানোর জন্য। যদি তোমাদেরকে দেখাই, মাটির কাজ প্রায় অনেকটা অংশেই করা হয়ে গেছে। ঠাকুরের হাইট যেটা দেখতে পাচ্ছি 7 থেকে 8 ফুটের কাছাকাছি। চলে আসলাম সামনের দিকে। আর সামনের দিকে দেখলে তোমরা আশা করি বুঝতেই পারছো কতটা বড় ঠাকুর। আর যেটা দেখতে পাচ্ছি বিচুলির পর মাটির যে কাজ, সেই কাজ অনেকটাই পরিমাণে করা হয়ে গেছে। কাঞ্চিপালের স্টুডিও তোমাদেরকে দেখালাম। চলে আসলাম কুমোরটুলি অন্দরমহলে। আর আগের দিন তোমাদেরকে দেখিয়েছিলাম কুমোরটুলি অন্দরমহলে পুজো হয়ে থাকে মাঝেরপট্টি বারোয়ারির আনুমানিক 400 বছরের পুরনো কালী পুজোর কালী ঠাকুর। আমি আস্তে আস্তে করে সামনের দিকে এগিয়ে চলে যাব। আগের দিন যখন এসেছিলাম তখন ঠাকুরের চক্ষুদান করা হচ্ছিল। আর এখন যেটা দেখতে পাচ্ছি ঠাকুরের রঙের কাজ প্রায় কমপ্লিট। বস্ত্র পরানোর কাজ এখনও সেরকমভাবে করা হয়নি। পুজো প্যান্ডেলের যে কাজ চলছে পুরো জোর কদমে। ওপরের দিকে যেমন তিরপল লাগানো হয়ে গেছে, নিচের দিকেও যেমন কাপড় লাগানোর যে কাজ চলছে পুরো জোর কদমে, যেটাও তোমাদেরকে আশা করি আমি দেখাতে পারছি। আমি আস্তে আস্তে করে সামনের দিকে এগিয়ে চলে যাচ্ছি এবং মাঝেরপট্টি বারোয়ারির সমিতির ঠাকুর তোমাদের সাথে শেয়ার করছি। আর এদিকে আমি যেটা দেখতে পাচ্ছি, দেখো অন্নপূর্ণা ঠাকুরের প্রস্তুতি পর্বের কাজ শুরু করা হয়ে গেছে। আগের দিন তোমাদেরকে দেখিয়েছিলাম, এখনও তোমাদেরকে আরও একবার দেখিয়ে দিচ্ছি। এই ঠাকুরের যেমন মুখমণ্ডল লাগানো হয়ে গেছে, এই ঠাকুরের মুখমণ্ডল এখনও পর্যন্ত লাগানো হয়নি। এই পাশে যেমন বেশ কিছু ঠাকুর রয়েছে, দাদারা প্রস্তুতি পর্বের কাজ চলছে। মানে দোলের পরেই অন্নপূর্ণা পুজো রয়েছে, কিন্তু প্রস্তুতি পর্বের কাজ চলছে পুরো জোর কদমে।
শোভা সামনে রয়েছে মাঝেরপট্টি বারোয়ারি সমিতির আনুমানিক 400 বছরের পুরনো কালী পুজোর কালী ঠাকুর। দেখো রঙের কাজ যেমন অনেকটাই পরিমাণে করা হয়ে গেছে, তোমাদের সামনে থেকে আমি দেখাচ্ছি। তার আগে তোমাদেরকে দেখাই, এখানে রয়েছে সাজপট্টির কালী ঠাকুর। আর সাজপট্টির পুজো রয়েছে 28 তারিখে, তার আগেই ঠাকুরের রঙের কাজ এবং চক্ষুদান করা হয়ে যাবে। সাজপট্টি ঠাকুর তোমাদেরকে দেখালাম, আমি আস্তে আস্তে করে সামনের দিকে এগিয়ে চলে যাচ্ছি এবং তোমাদের সাথেও শেয়ার করব মাঝেরপট্টি বারোয়ারি সমিতির আনুমানিক 400 বছরের পুরনো কালী ঠাকুর। দেখো আমি একটু সামনের দিকে চলে আসলাম। আগের দিন তোমাদেরকে দেখিয়েছিলাম, যেটা বললাম চক্ষুদান করা হয়ে গেছিলো, এখন যেমন রঙের কাজও করা হয়ে গেছে। সামনের মঙ্গলবার পুজো রয়েছে, আমি তার আগে আমি আসলাম এবং তোমাদের সাথে শেয়ার করছি। কুমোরটুলি অন্দরমহলের আনুমানিক 400 বছরের পুরনো কালী ঠাকুর তোমাদেরকে দেখালাম। এই জায়গাটার মধ্যেও যেমন প্যান্ডেল করা হয়ে থাকে, আমি চলে আসলাম কুমোরটুলির আদিগোপালের ঠিক সামনে, মানে শিল্পী বঙ্কিম পালের স্টুডিওর ঠিক বাইরেই রয়েছে আদিগোপাল। যদি তোমাদেরকে দেখাই, মাটির কাজ প্রায় অনেকটা অংশেই করা হয়ে গেছে। হাত এবং পায়ের অংশের মধ্যে মাটির কাজ এখনও সেরকমভাবে করা হয়নি, আশা করি করা হয়ে যাবে। আর যদি তোমাদেরকে দেখাই, দেখো ঠাকুরের হাইট প্রায় 7 থেকে 8 ফুটের কাছাকাছি। ঠাকুর এখানে বসে রয়েছে। আর কুমোরটুলির সবচেয়ে পুরনো গোপাল ঠাকুর দেখো। আর ঠাকুরের পুজো কিন্তু এই জায়গাটার মধ্যে হয়ে থাকে দোলের দিন। তোমাদেরকে দেখালাম আদিগোপাল। এই রাস্তা ধরে সোজা হেঁটে আমি চলে আসলাম শঙ্কর কুমার পাল স্টুডিওর ঠিক সামনে। আর যখন তোমরা শোভাবাজারের দিক থেকে আসবে, তোমাদের এই স্টুডিওটা কাছে পড়বে। প্রথমে তোমাদেরকে দেখাই, দেখো এখানে ছোট্ট গোপাল ঠাকুর পুরো তৈরি করা হয়ে যাওয়ার পর এখানে প্যাকিং অবস্থায় রেখে দেওয়া হয়েছে, যেটা তোমাদেরকে আশা করি দেখাতেই পারছি। দেখো হাতে লাড্ডু রয়েছে, আর এই পাশে কিন্তু মাখন রয়েছে, যেটা আমি বুঝতে পারছি। আর যদি তোমাদেরকে দেখাই, দেখো বেশ দারুণ লাগছে দেখতে। শঙ্কর কুমার পালের স্টুডিওর ঠিক সামনে তোমাদেরকে দেখালাম ছোট গোপাল ঠাকুর। তারপরে আমি চলে যাব মন্টু পালের স্টুডিওর ঠিক সামনে। আর এখানেও রয়েছে বেশ কিছু ছোট ছোট গোপাল ঠাকুর। দেখো বেশ দারুণভাবে তৈরি করা রয়েছে। আর এখানে কিন্তু তৈরি হয়ে যাওয়ার পর এখনও বস্ত্র পরানোর কাজ করা হয়নি, আর প্যাকিং অবস্থায় রেখে দেওয়া হয়েছে, যেটা তোমাদেরকেও দেখাতে পারছি। দেখো মন্টু পালের স্টুডিওর ঠিক সামনে তোমাদেরকে দেখালাম বেশ কিছু ছোট ছোট গোপাল ঠাকুর। এই পাশে রয়েছে অন্নপূর্ণা ঠাকুর। দেখো অন্নপূর্ণা ঠাকুরের প্রস্তুতি পর্বের কাজ শুরু করা হয়ে গেছে। মন্টু পাল স্টুডিওর ঠিক বিপরীত দিকে তোমাদেরকে দেখালাম অন্নপূর্ণা ঠাকুর। কিছুটা এগিয়ে আমি চলে আসলাম এই জায়গাটার ঠিক সামনে। এখানে আমি যেমন দেখতে পাচ্ছি বাসন্তী দুর্গা ঠাকুর বা দুর্গা পুজোর দুর্গা ঠাকুরের যে প্রস্তুতি পর্বের কাজ শুরু করা হয়ে গেছে। এখানে গণেশ ঠাকুর রয়েছে, এটা হয়তো লক্ষ্মী ঠাকুর, রয়েছে সরস্বতী ঠাকুর এবং এই পাশে রয়েছে কার্তিক ঠাকুর। মা কিন্তু মাঝামাঝি বরাবর দাঁড়িয়ে রয়েছে সিংহর পিঠে এবং অসুরের কাঁধের ওপর পা দিয়ে। মুখমণ্ডল এখনও সেরকমভাবে লাগানো হয়নি, জাস্ট এখানে রেখে দেওয়া হয়েছে শুকানোর জন্য। এরপরে কিন্তু মুখমণ্ডল লাগানো হবে। আর যদি তোমাদেরকে দেখায় এক চেলার মধ্যে, এই পাশে এক চেলার মধ্যে বাসন্তী দুর্গা ঠাকুরের প্রস্তুতি পর্বের কাজ শুরু করা হয়ে গেছে। আমি আবারও এই পাশটার দিকে চলে আসলাম। এখানেও যেমন তৈরি হচ্ছে অন্নপূর্ণা ঠাকুর। দেখো এখানেও যেমন বেশ কিছু ঠাকুর তৈরি করা হচ্ছে, এই পাশেও যেমন তৈরি করা হচ্ছে। আমি এই পাশটার দিকে আস্তে আস্তে করে চলে যাব। আর যদি তোমাদেরকে দেখাই, দেখো রাজাপালের স্টুডিওর ঠিক বাইরে বেশ কিছু অন্নপূর্ণা ঠাকুর তৈরি করা হচ্ছে। বিচুলির পর মাটির কাজ শুরু করা হয়েছে। এখানে যেমন মাটি যে শুকানোর কাজ সেগুলো করা হয়ে গেছে। রাজাপালের স্টুডিওর বাইরে তোমাদেরকে দেখালাম বেশ কিছু অন্নপূর্ণা ঠাকুর। সামনের দিকে অন্নপূর্ণা ঠাকুর তৈরি করা হচ্ছে, এদিকে যেমন গণেশ ঠাকুর রয়েছে। আমি চলে আসলাম, দেখো এখানে দুর্গা পুজোর প্রস্তুতি পর্বের কাজ শুরু করা হয়ে গেছে। মানে এই যে রয়েছে বাবলু পালের স্টুডিও, বাবলু পালের স্টুডিওর ঠিক পাশেই রয়েছে। দেখো এখানে দুর্গা পুজোর প্রস্তুতি পর্বের কাজ শুরু করা হয়ে গেছে। বিচুলির পর মাটি লাগানোর যে কাজ, সে কাজও শুরু করা হয়ে গেছে। দুপাশে যেমন দুর্গা ঠাকুর রয়েছে। চলে আসলাম বিশ্বনাথ পাল স্টুডিওর ঠিক সামনে। দেখো এখানেও যেমন গোপাল ঠাকুর তৈরি করা হয়েছে। আগের দিন আমি যখন দেখেছিলাম তখন ঠাকুরের বিচুলি বাঁধার কাজ এতটা পোর্শনে করা হয়েছিল। আর এখন যেটা দেখতে পাচ্ছি, বিচুলির পর মাটি লাগানোর যে কাজ, সে কাজও অনেকটাই পরিমাণে করা হয়ে গেছে। দেখো তোমাদেরকে আশা করি দেখাতে পারছি। দেখো মুখমণ্ডলটা, আর এখানে যেমন ঠাকুর বসে রয়েছে। দেখো গত শুক্রবার দিন আমি এসেছিলাম, তোমাদেরকে প্রস্তুতি দেখিয়েছি। আজকে আমি আবারও চলে আসলাম কুমোরটুলিতে এবং তোমাদেরকে দেখালাম গোপাল পুজো এবং কালী ঠাকুরের শেষ মুহূর্তের প্রস্তুতি। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থেকেও। দেখা হচ্ছে এরকমই ভালো ভিডিওর সাথে। তখন যেন টাটা।